তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হলো আজকের ভিডিওটা কেন্দ্র সরকারের নতুন স্কিম অনুযায়ী নতুন জিএসটি স্ল্যাব এসছে, সেটা কৃষকদের অনেক উন্নতি হয়েছে। তো কৃষকদের সব যন্ত্রপাতির জিএসটি কমানো হয়েছে। কোন জিনিসে কত পার্সেন্ট জিএসটি ছিল এবং কত পার্সেন্ট জিএসটি কমেছে সেটা বলার জন্য আজকের ভিডিওটা। তো এখানে হারভেস্টার, ট্রাক্টর, সব ধরনের যন্ত্রপাতি বিভিন্ন স্টেটে, ভারতবর্ষের যেখানে স্টেটে সব স্টেটেই এই সিস্টেমটা চালু হয়েছে। সব জিনিসের জিএসটি কমেছে এবং কৃষি যন্ত্রেরও জিএসটি কমেছে। তো সেটা বলার জন্য আজকের ভিডিওটা, কত পার্সেন্ট জিএসটি কমেছে এবং কত পার্সেন্ট জিএসটি হবে, এখন কত পার্সেন্ট এবং দামটা কত দাঁড়াবে সেই হলে সেটাও তোমাদের আজকে ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলেই তোমরা ভিডিওটি বুঝতে পারবে। তোমাদেরকে একবারে লাইভ প্রুফ দেখাবো যে একটা কাগজে লেখা আছে কত পার্সেন্ট ছিল, কত পার্সেন্ট কমবে, পুরো লাইভ প্রুফ দেখাবো। এবং হারভেস্টার বলে ওখানে কোনো উল্লেখ নেই, ট্রাক্টরের যন্ত্রপাতি এবং অন্যান্য জিনিস উল্লেখ আছে, হারভেস্টারটা উল্লেখ নেই। তবে ওগুলা বলার পর আমি হারভেস্টারটা লাস্টে বলবো। তো ভিডিওটা পুরোপুরি শেষ অবধি দেখলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, তোমরা সব পুরোপুরি বুঝতে পেরে যাবে ভালো করে। তো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে কৃষক ও কৃষিতে উন্নতি করা আইটেম আছে। তো এখানে প্রথমে আছে ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশ। তো তোমরা যে কোনো ট্রাক্টরের যত পার্টস আগে কিনতে, ভালো করে ব্যাপারটা বোঝো, যত পার্টস আগে কিনতে ট্রাক্টরের যে কোনো যন্ত্রাংশ, টায়ার থেকে শুরু করে যত যন্ত্রপাতি ছিল সেগুলোতে তোমাদের কাছ থেকে 18% জিএসটি নেওয়া হতো। প্রথমে 18%, যদি 1 লাখ টাকায় ধরা হয় তাহলে সেখানে 18,000 টাকা তোমাদের কাছ থেকে জিএসটি নিত। তাহলে এখন কত টাকা হবে? এখন সেটা কমে 5% হয়ে গেছে। তাহলে 5% মানে কত কমছে? 1 লাখ টাকায় 18,000 টাকা যদি হতো, 1 লাখ টাকায় এখন 5,000 টাকা জিএসটি নেবে। তাহলে কমছে কত? 18 থেকে 5 বাদ দিলে 13। তাহলে 13,000 টাকা ট্রাক্টরের যন্ত্রাংশে, 1 লাখ টাকা যদি ধরা হয় 13,000 টাকা যন্ত্রাংশে এবং টায়ারে কমে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আছে ট্রাক্টর। প্রত্যেক ট্রাক্টর, যে কোনো ট্রাক্টর, তোমরা মহেন্দ্র, জন ডিয়ার, কুবোটা, নিউ হল্যান্ড যত ট্রাক্টর আছে সেখানে হচ্ছে 12% জিএসটি ছিল। মানে যদি 1 লাখ টাকায় ধরা হয় তাহলে 12,000 টাকা জিএসটি তোমাদের কাছ থেকে নিত। এখন সেটা কমে হয়ে গেছে 5%। ট্রাক্টর টায়ার ও যন্ত্রাংশ সেটা হচ্ছে 18% জিএসটি ছিল, 5% হয়েছে। আর শুধু ট্রাক্টর সেটা হচ্ছে 12% জিএসটি ছিল, এখন 5% হয়েছে। তাহলে যে কোনো ট্রাক্টর, একটা 10 লাখ টাকা ট্রাক্টর যদি হয় তাহলে কমেছে কত পার্সেন্ট? 12% থেকে 5% কমা মানে তোমরা হিসাব করে দেখো, প্রথমে যদি 12% ছিল তাহলে এখন 5% হয়ে যেত। 5% মানে এখানে 12 থেকে 5 বাদ দিলে 7%। তাহলে 7% জিএসটি তোমাদের কমানো হয়েছে। তাহলে 1 লাখ টাকায় 7,000 টাকা জিএসটি কমেছে। 1 লাখ টাকা যদি 12,000 টাকা জিএসটি ছিল আগে, এখন তোমাদের 7,000 টাকা কমে সেটা 5,000 টাকা দিতে হবে। মানে 5% মানে 1 লাখ টাকায় 5% জিএসটি তোমাদের নেবে। সেটা কোন ক্ষেত্রে হবে? অন রোড প্রাইস, গাড়ির দাম যে ছিল তার থেকে হবে। অন রোড প্রাইস বলতে জিএসটি রেজিস্ট্রেশন এগুলা বাদে গাড়ির রেট যত ছিল সেখান থেকে ওই 5% তোমাদের দিতে হবে। তাহলে রেটটা অনেক কমে যাবে। যদি 10 লাখ টাকার একটা ট্রাক্টর হয় তাহলে সেখানে তোমাদের 70,000 টাকা রেট কমবে। এখন যে দাম আছে সেখান থেকে 70,000 টাকা 10 লাখ টাকার ট্রাক্টরে কমে যাবে। সেখানে তোমাদের এই জিএসটি দিতে হবে। 12% থেকে 5% কমা মানে 10 লাখ টাকার ট্রাক্টরে 70,000 টাকা তোমাদের কমে যাবে। তারপর এসেছে সার। তারপরে লেখা আছে নির্দিষ্ট জৈব কীটনাশক, মাইক্রো পুষ্টি। তো যত সার, ওষুধ, কীটনাশক যত আমাদের মাঠে প্রয়োগ করা হয় সেখানে যেমন 12% ছিল, 5% সেই আগের ট্রাক্টরে যেমন ছিল তেমনই এখানে 12% থেকে 5% জিএসটি কমেছে। তার মানে সার ওষুধের দাম নিশ্চয়ই কমবে। তারপরে আছে ডিপ সেচ ব্যবস্থা এবং স্প্রিংকলার। এটাও একটা ডিপ সেচ ব্যবস্থা, বিভিন্ন যন্ত্রপাতি। এখানেও যেরকম 12% থেকে 5% হয়েছে। এই দেখতে পাচ্ছ এবার মাটির তৈরি, চাষাবাদ, ফসল কাটা, যত ধরনের রিপার, এই যে হুদুদ, যে বাংলা কথা বলা মানে পেডি থ্রেসার, ধান ঝাড়া মেশিন, কাটাই মেশিন, রিপার, যত এইসব যন্ত্রপাতি ছিল সেগুলোও 12% থেকে 5% হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 12% থেকে 5% মানে একমাত্র ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশ এটা 18% ছিল আগে, 5% হয়েছে। আর বাকি সব এখানে 12% ছিল, 5% হয়ে গেছে। তার মানে 1 লাখ টাকা যদি ধরা হয় 7,000 টাকা কমেছে। 12 থেকে আর একটু ভালো করে বলে দিই, তারপরে আমি হারভেস্টের কথাটা বলছি। তো এটা ভালো করে বুঝে নাও। ট্রাক্টরের টায়ার এবং ট্রাক্টরের যত পার্টস ছিল সেটা 18% জিএসটি ছিল, সেটা কমে এখন 5% হয়েছে। তার মানে ট্রাক্টরের পার্টসের দাম, টায়ার, এগুলো সবার দাম কমবে। আর বাকি এখানে সব দেখতে পাচ্ছ, ট্রাক্টর, নির্দিষ্ট জৈব কীটনাশক, মাইক্রোপুষ্টি, ডিপ সেচ ব্যবস্থা মানে জলের সেচ ব্যবস্থা, যত স্প্রিংকলার এগুলা, আর মাটির তৈরি, চাষাবাদ, ফসল মানে যত রিপার, পেডি থ্রেসার,
যত ধরনের রিপার ছিল, প্যারিথেসার ছিল, যত ধরনের যন্ত্রাংশ ছিল এইসব, এগুলো সব 12% থেকে 5% হয়েছে। তার মানে 1 লাখ টাকায় যদি 12,000 টাকা জিএসটি নিত, এখন সেটা 5,000 টাকা জিএসটি নেবে। তাহলে কমছে কত টাকা? 7% কমছে। তার মানে 1 লাখ টাকায় 7,000 টাকা জিএসটি তোমাদের কমছে। আর ট্র্যাক্টরের টায়ার ও যন্ত্রাংশ সেটা 18,000 টাকা জিএসটি ছিল 1 লাখ টাকার, সেটা কমে এখন 5,000 টাকা হয়েছে। তাহলে কত পার্সেন্ট কমেছে? সেটাই 13% জিএসটি কমছে। তার মানে 13,000 টাকা 1 লাখ টাকায় কমছে। তো তোমরা নিশ্চয়ই আশা করি সবাই বুঝতে পারছো এটা। এবারে আমি হারভেস্টারের কথাটা বলছি, হারভেস্টারের দাম কত হবে এবং কত টাকা করে কমছে, ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে। হারভেস্টারের ক্ষেত্রে বলছি শোনো, হারভেস্টারের ক্ষেত্রে এখন সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলছে কুবোটা হারভেস্টার, ইয়ারমার, জিএম সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলছে। তো হারভেস্টারের কোনো উল্লেখ নেই। তো কৃষি যন্ত্রপাতি মানে হারভেস্টার যন্ত্রপাতি আর কৃষি যন্ত্রপাতি কি আলাদা? ওটাকেই বোঝানো হয়। তো এখানে উল্লেখ নেই। এই ট্র্যাক্টরে যে দেখতে পাচ্ছ 12%, যেটা আগে ছিল যেটা 5% হবে, হারভেস্টারের ক্ষেত্রে সেইটা হবে। আমি উদাহরণ সময় বলি, একটা কুবোটা হারভেস্টারের দাম যদি 25 লাখ টাকা হয়, 25 লাখ টাকা হলে সেটা 12% নিত। জিএসটি ছিল আগে 12%, তাহলে এখন সেটা কত হবে? এখন সেটা কমে 5% হয়ে যাবে। তাহলে উদাহরণ সমেত কত কমবে হিসাব করলে দেখা যাবে যে 12% থেকে যদি 7%, তাহলে কমবে 7% মানে 1,07,000 টাকা। তাহলে 1 লাখে যদি 7,000 টাকা হয় মিনিমাম, তাহলে কত টাকা কমবে তোমাদের হিসাব করে বলে দিচ্ছি। 10 লাখে 70,000 টাকা, 10 লাখে 70,000 টাকা, 10 লাখে 70,000 হলে 20 লাখে মিনিমাম 1.5 লাখ টাকা কমে যাবে, ধরে রাখতে পারো। একটা কুবোটা হারভেস্টারে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা আরও কমে যাবে রেট। আর হচ্ছে জিএমটিএম যাদের আছে, যারা 20 লাখ টাকায় গাড়ি কিনো, তাদের মিনিমাম 1.5 লাখ টাকা গাড়ি কমে যাবে, ধরে রাখতে পারো। তো তোমাদের বলে দিলাম যে হারভেস্টারে কত টাকা কমতে পারে। তো তোমরা 22 তারিখের আগে কেউ গাড়ি নেবে না, 22 তারিখের পরে নেবে। যারা এই সময় ভিডিওটা দেখছো বা 22 তারিখের আগে নেবে না, অনেকেই বলে 22 তারিখের আগে গাড়ি নিয়ে নাও। আমাকে একজন কমেন্ট করছে যে বলছে 22 তারিখে আগে গাড়ি নিয়ে নিতে, কিন্তু 22 তারিখের আগে নেবে না, 22 তারিখের পরে নিশ্চয়ই দাম কমবে, পুরো গ্যারান্টি সহকারে দাম কমবে। মিনিমাম 1.5-2 লক্ষ টাকা করে একটা গাড়ি কমবে। তো 22 তারিখের পরে গাড়ি নিলে জিএসটি যেহেতু কমবে, গাড়ির দামও কমবে। তো ফ্রেন্ডস, আমি 22 তারিখ শোরুমকে গিয়ে একটা ভিডিও করব যে 22 তারিখের পরে কত দাম কমছে এবং কত টাকা তখন গাড়ির দাম হবে। তো 22 তারিখের পরে এলেই সেটা সবাই জানতে পারবে। আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো কত টাকা রেটে চলছে তখন, তো তোমরা বুঝতে পারবে তখন। তো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তখন তোমাদের কাছে